রাজধানীর বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর গোটা দেশ জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। এই হামলার রেশ কাটতে না কাটতেই উঠে আসছে আরও বিস্ফোরক অভিযোগ। প্রবাসী সাংবাদিক ও আল জাজিরার প্রতিবেদক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানান, এই হামলার সঙ্গে প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার ইঙ্গিত মিলেছে। সায়ের দাবি করেন, গত কয়েক মাসে অন্তত ৮০ জন আত্মায়ীকে বিভিন্ন সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে ঢোকানো হয়েছে। আন্ডারওয়ার্ল্ডের সক্রিয় সদস্য, সীমান্ত অঞ্চলের চরমপন্থী গোষ্ঠী এবং কিছু পলাতক অপরাধী সবাই মিলে নির্বাচনের আগে একটি বড় ধরনের নাশকতার পরিকল্পনা সাজিয়েছে। তাদের টার্গেট গুরুত্বপূর্ণ প্রার্থী, কেন্দ্রীয় পর্যায়ে রাজনৈতিক নেতা এবং এলাকার জনপ্রিয় ব্যক্তিত্বদের ওপর ধারাবাহিক হামলা চালানো। তিনি আরও উল্লেখ করেন, পশ্চিমবঙ্গ পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা পিচ্চি হেলাল, চরমপন্থী গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সহ কয়েকজনের মধ্যে ফোনে একাধিকবার এসব হামলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। আরও চাঞ্চল্যকর দাবি, কারাগারে থাকা সুব্রত বাইন নিজের মেয়ের মোবাইল ব্যবহার করে মুকুল, পিচ্চি হেলাল, পাড্ডার বড় সাইদ ও দীপু সহ পলাতকদের সঙ্গে কথোপকথনে যুক্ত ছিলেন। জুলকারনাইন সায়ের বলেন, নির্বাচনকে ঘিরে দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে বিশেষ একটি গোষ্ঠী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য ভয়, অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি করে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা। তিনি দেশের মানুষের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের ষড়যন্ত্র প্রতিহতের একমাত্র উপায় হল জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ। সচেতনতা, সতর্কতা এবং পারস্পরিক সহযোগিতা দিয়েই শুধু এই অন্ধকার শক্তিকে মোকাবিলা করা সম্ভব।